নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডারে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন কয়েকদিন আগে আইবিপিএস ক্লার্কের নোটিশ বেরিয়েছিল, এছাড়া এসবিআই পিওরও নোটিশ বেরিয়েছিল। তো অবশেষে আইবিপিএস পিওরও নোটিশ পাবলিশড হয়ে গেল, অর্থাৎ আইবিপিএস প্রভিশনারি অফিসারের নোটিশ কিন্তু পাবলিশড হয়ে গেল। তো টোটাল কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করা যাবে, কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করা যাবে বা কত টাকাই লাগছে, সমস্ত ডিটেলস আমরা এক এক করে দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। তো যেটা অফিসিয়াল পিডিএফ সেটা আমি ওপেন করেছি। এখানে যেটা বলা হচ্ছে, দেখুন যে বলা হচ্ছে যে অনলাইন এক্সামিনেশন, অর্থাৎ আইবিপিএস পিওর যেটা অনলাইন এক্সামিনেশন হবে সেটা কিন্তু এই বছরেরই ডিসেম্বরে অথবা পরের বছর অর্থাৎ 2022-এর জানুয়ারি মাসে কিন্তু হতে পারে। এক্সাক্ট ডেটটা এখনো বলা হয়নি, মোটামুটি এই 2 মান্থের মধ্যে হয়ে যাবে। আর আইবিপিএস এর ক্ষেত্রে যেগুলো পার্টিসিপেটিং ব্যাংক আপনারা দেখতেই পাচ্ছেন, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাডা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক অ্যান্ড ইউবিআই অর্থাৎ ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, এই কয়েকটি পার্টিসিপেটিং ব্যাংক রয়েছে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন, অনলাইন রেজিস্ট্রেশন 20/10/2021 অর্থাৎ 20 অক্টোবর থেকে এটি চালু হচ্ছে, যেটা চলবে একেবারে 10ই নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 10 নভেম্বর পর্যন্ত আপনারা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই তারিখেরই মধ্যে কিন্তু আপনাদেরকে অনলাইনে কিন্তু পেমেন্টও করতে হবে যদি আপনারা আইবিপিএস এ অনলাইনে পেমেন্ট করতে চান। আর তারপরে দেখতে পাচ্ছেন এই যে প্রিলিমিনারি, সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রিলিমিনারি ডেট বলা হচ্ছে দেখুন 4/12 অর্থাৎ 4 ডিসেম্বর থেকে 11ই/12-র মধ্যে কিন্তু এই এক্সামটি হতে পারে। এবং বড় বড় করেই বলা হচ্ছে যে টেন্টেটিভ, অর্থাৎ হতে পারে আবার যদি বিশেষ কারণ দেখা যায় তখন চেঞ্জও করা হতে পারে। মোটামুটি ডিসেম্বরে এক্সামটা আপনাদের হতে পারে, এখন থেকে আপনারা ধরে নিয়ে চলতে পারেন। আর তার যে অ্যাডমিট কার্ড, তার কিছুদিন আগে আপনারা তার আগেই পেয়ে যাবেন, কিছুদিন আগেই আপনারা জানেন অ্যাডমিট কার্ড দেওয়া দেওয়া হয়। আর তারপরে রেজাল্টও ডিসেম্বর জানুয়ারির মধ্যে পাবলিশড হয়ে যাবে। এবং যে তারপরে যে মেন্স এক্সাম যেটা, সেটা কিন্তু জানুয়ারি মাসেই হবে, 2022-এর জানুয়ারিতে। এবং বড় এক্সাক্ট ডেট বলা নেই, কিন্তু জানুয়ারিতেই হবে। তো সব মিলিয়ে দেখুন এপ্রিল 2022-এর মধ্যে কিন্তু পুরোপুরি আইবিপিএসের পুরো জিনিসটি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ হাতে কল লেটার পাওয়া পর্যন্ত সমস্ত কিছুই এপ্রিল 2022-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবারে আপনাদেরকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলবো। ক্রাইটেরিয়া আপনারা জানেন, ইন্ডিয়া, নেপাল, ভুটান এদের যে কোনো সিটিজেন হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যেটা এবারে আসছি এজ ক্রাইটেরিয়া, আপনাকে মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর হতে হবে। আর এক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যেটা গভর্নমেন্টের রুল রয়েছে, যে SC STতে যেরকম 5 বছরের, ওবিসির জন্য যেরকম সমস্ত কিছু, সেই রুল অনুযায়ী কিন্তু পরপর চলছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী দরকার। যে কোনো ব্যাঙ্কিং পরীক্ষাতে একটাই যেটা থাকে, যেটা হচ্ছে আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। কোনো রকম কোনো 60/8 লাগছে না, জাস্ট গ্র্যাজুয়েশন পাস হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এইসব SBI পিও বলুন, আইবিপিএস ক্লার্ক বলুন, বা এই যে আইবিপিএস পিও এক্সাম হচ্ছে, এগুলো সব গ্র্যাজুয়েশনের ভিত্তিতেই করা হয়। তো আপনারা গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনাদেরকে আমি একটু করে সিলেবাসটা একটু বলে দেবো যে কী রয়েছে। অন্যান্য বাকি দুটো যারা ভিডিও দেখেছেন তারাও জানেন, এক্ষেত্রেও সেমই থাকছে। ইংলিশ কোয়ান্টিটিভ অর্থাৎ ম্যাথ যেটা থাকছে, আর রিজনিং জিআই যেটাকে বলা হচ্ছে সেইটা থাকছে। 100 নম্বরের পরীক্ষা। ইংলিশটা শুধু 30 থাকছে, বাকি ম্যাথ আর জিআই থাকছে 35 অর্থাৎ 70 30 হচ্ছে টোটাল। আর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেপারেট টাইম, আমি বলেইছিলাম এর আগের ভিডিওগুলোতে যে ব্যাঙ্কিং এক্সামগুলোতে সেপারেট টাইম আলাদা আলাদা থাকে। তো এক্ষেত্রেও তিনটারই কিন্তু 20 মিনিট 20 মিনিট 20 অর্থাৎ 20 দিনে 60, যেটা হচ্ছে 1 ঘন্টার পরীক্ষা থাকছে। এবারে মেন্সটা একটু খেয়াল করুন। মেন্সে যেটা বলা হচ্ছে, ফার্স্টে রয়েছে রিজনিং কম্পিউটার অ্যাপটিটিউড, যেটা 45টা কোশ্চেন কিন্তু 60 নাম্বার থাকছে, অর্থাৎ কোনো কোনো কোশ্চেনে হাফ নাম্বার করেও থাকছে। তো এক্ষেত্রে আপনাকে 1 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে। আর আর হ্যাঁ, যেটা বলা হলো না, ইংলিশ এবং হিন্দিতে এর পরীক্ষাগুলো হবে, আর কোনো আলাদা রিজনাল ল্যাঙ্গুয়েজে এক্সামগুলো হবে না। আর তারপরে আসছি যেটা ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস থাকে, এক্ষেত্রে ব্যাঙ্কিং পরীক্ষাগুলোতে মেন্সের জন্য কিন্তু ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এবং যেটা ব্যাঙ্কিং ইকোনমিক্স, যেটা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়। তো এখানে কিন্তু 40টা কোশ্চেন 40 নাম্বার, এখানে 35 মিনিট টাইম। আর ইংলিশের জন্য 35টা কোশ্চেন 40 নাম্বার, 40 মিনিট টাইম। আর লাস্টে যেটা থাকছে ডেটা অ্যানালাইসিস এবং ডিআই যেটা ডেটা ইন্টারপ্রিটেশন, সেটা 35টা কোশ্চেন, এটা মেনলি ম্যাথের উপরে থাকবে। 60 নাম্বার, টোটাল 60 নাম্বার থাকছে। তো এখানে 45 মিনিট। তো সব মিলিয়ে টোটাল খেয়াল করুন, 155টা কোশ্চেন, যেটার মার্কস হচ্ছে 200 নাম্বার, এবং টোটাল যে টাইম হচ্ছে 3 ঘন্টা। এবং তারপরে লাস্টে দেখুন 5 নম্বরে একটা এক্সট্রা রয়েছে, যেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যেরকম আমাদের এখানে যেরকম পিএসসি ক্লার্ক বা বিভিন্ন পরীক্ষাতে যেমন প্রিসি রাইটিং বা লেটার রাইটিং বা এসে রাইটিং লিখতে হয়, এখানেও সেরকম থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এক্ষেত্রে শুধু থাকছে লেটার এবং এসে রাইটিং। এক্ষেত্রে আপনাকে দুটো থাকবে, লেটার এবং এসে দুটো, এবং তার জন্য 25 নাম্বার থাকছে এবং 30 মিনিট থাকছে। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি 3.5 ঘন্টার এই মেন্স এক্সামটি হতে চলেছে। এবারে আসি রং নাম্বার যেটা, অর্থাৎ আমাদের পেনাল্টি নাম্বার থাকছে সমস্ত পরীক্ষার মতো। এটাই নতুন কিছু বলার নেই, এটা হচ্ছে 1/4, অর্থাৎ 0.25 করে, 0.25, অর্থাৎ একটা জন্য 0.25 নাম্বার কাটা যাবে, বা 4টা কোশ্চেন ভুল হলে আপনার 1 নাম্বার কেটে নেওয়া হবে। সমস্ত পরীক্ষার মতো এটাতেও সেমই থাকছে।
আর এবারে যেটা আরেকটা জিনিস আসছে, এটা যে কত টাকা লাগবে, আগের পরীক্ষাটার মতো এখানেও সেম টাকাই লাগছে। এসসি এসটি আর বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 175 টাকা লাগছে, আর যারা বাকি জেনারেল বা ওবিসি যারা রয়েছেন তাদের জন্য 850 টাকা লাগছে। এবং এটা পুরোপুরি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইনের ডেট তো আপনারা জানেন, কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে, এবং 20 তারিখ থেকে, তো এই দুটো তারিখ, এই যে তারিখটা দিয়েছে 10 নভেম্বর, এরই মধ্যে কিন্তু আপনাদেরকে পুরো পেমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। আর এই টাকাটা আপনারা দেখলেন যে টোটাল যেটা বললাম 175 থেকে 850 টাকা। তো এই মেন মেন ইনফরমেশন ছিল। এছাড়া তো টোটাল 32 পার্টের পিডিএফ রয়েছে, অনেক কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। কতগুলি ভ্যাকেন্সি আপনাদেরকে একবার টোটাল জানিয়ে দিই। এখানে দেখুন বিভিন্ন ব্যাংক অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো এখানে জিরো দেখতে পাচ্ছেন প্রথমটাতে, কারণ এখানে এখনও কিছু বলা হয়নি। আর এনআর কথার অর্থ হচ্ছে কিন্তু নট রিপোর্টেড, অর্থাৎ পিএনবি, ইন্ডিয়ান ব্যাংক এগুলো কিন্তু এখনও রিপোর্টই করেনি কত ভ্যাকেন্সি রয়েছে কি না রয়েছে। তো সব মিলিয়ে খেয়াল করুন 4135 গোটা ভারত জুড়ে ভ্যাকেন্সি রয়েছে, মানে টোটাল ভ্যাকেন্সি। এর মধ্যে এসসি এসটি জেনারেল ইডাব্লিউ সমস্ত কিছু মিলিয়ে প্রায় 4135 এখনও পর্যন্ত যেটা ভ্যাকেন্সি লিস্ট পাওয়া যাচ্ছে। তো বুঝতেই পারছেন যে 4135টি এর জন্যই এক্সামটি হতে চলেছে। তো ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। আর একটা শেষ জিনিস, এতটা বললাম যখন বলেই দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে প্রিলির জন্য আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এগুলো রয়েছে প্রিলির জন্য। প্রিলি পরীক্ষাতে পাস করলে আপনারা এই প্রিলিতে আপনারা এই সেন্টারগুলো চুজ করতে পারবেন। বাকি মেন্সে কিন্তু আসানসোল, কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি এটাই কিন্তু মেন্সে এই কয়েকটাই সেন্টার থাকছে। তো সেন্টারটা আপনারা যেখানে আপনাদের কাছাকাছি হবে আপনারা সেখানেই চুজ করতে পারবেন। তো এই হচ্ছে মেন মেন ব্যাপার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন কেরিয়ার ইনসাইডারকে। এছাড়াও এই যে পিডিএফটি আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আপনারা নিজেদের মতো পিডিএফটা দেখে নিতে পারবেন। টেলিগ্রামের ডেসক্রিপশন লিঙ্কে টেলিগ্রামেরও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ।